দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মহসিন কবির। সেখানকার সবশেষে জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন কবির, আজকের দিনের আলোচ্য সূচিগুলো একটু জানতে চাইবো, সেই সাথে এ পর্যায়ে আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে আপনি মনে করছেন? বাবলি, আজকে 20তম দিনের বৈঠক চলছে এবং বৈঠক হয়তো আরও 1 ঘন্টার মতো চলবে, সেই ধরনের খবর আমরা জেনেছি। তবে ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে জুলাই জাতীয় সনদ 2025 এর খসড়া তৈরি করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে সেখানে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে সেই বিষয়গুলো বাদে, অর্থাৎ খসড়ার যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা পেয়েছি কিছুক্ষণ আগে। এবং সেখানে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন গত আওয়ামী লীগ সরকারের যে 15 বছর, সেই 15 বছরের সময় গুম, খুন, সন্ত্রাস, তারপর বিচার বিভাগ দলীয়করণ, পুলিশ দিয়ে নির্যাতন, তো এই সকল বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং তারপর এসে জুলাই অভ্যুত্থানের সময়ে যে সকল ঘটনা ঘটেছিল, নির্বিচারে গণহত্যা, সেই সকল বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে। এবং তারপরে, অর্থাৎ অভ্যুত্থানের পরে যে সরকার গঠন হয়, সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সংস্কার কমিশন গঠন করেছে, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে, কমিশনের যে সকল কার্যক্রম, সেই কার্যক্রমগুলো তুলে ধরা হয়েছে এই যে খসড়া সেখানে। এবং 5 নম্বর যে পয়েন্ট সেখানে রাখা হয়েছে যে ঐক্যমত্যে উপনীত হওয়ার বিষয়সমূহ, সেই বিষয়গুলো এই খসড়াতে এখনও যুক্ত করা হয়নি। হয়তো আলোচনা শেষে, অর্থাৎ আগামীকালও যেহেতু আলোচনা হবে, তখন হয়তো আরও এটি চূড়ান্ত করা হবে। তবে সেই বিষয়গুলো যেহেতু রাজনৈতিক দলগুলো জানেন যে কোন কোন বিষয়গুলো ঐক্যমত্য হওয়া গেছে, তার আগে যে বিষয়গুলো থাকবে, ভূমিকা সহ যে পয়েন্টগুলো থাকবে, সেই পয়েন্টগুলো রাজনৈতিক দলগুলোর কাছে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং জুলাই সনদ বাস্তবায়নের একটি অঙ্গীকারনামা, এখানে 7টি পয়েন্টে বলা হয়েছে যে 7টি অঙ্গীকারনামা করা হয়েছে এবং কোন কোন বিষয়গুলো রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবেন সেইগুলো তুলে ধরা হয়েছে। যেমন বলা হয়েছে যে এটি 2 বছরের, অর্থাৎ পরবর্তী 2 বছরের মধ্যে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। এবং জুলাই সনদ 2025 বাস্তবায়নে আইনি এবং সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা রাজনৈতিক দলগুলো দিবে। এবং বাস্তবায়ন এবং আইনি এবং একই সঙ্গে 2024 সালে বৈষম্য বিরোধী এবং গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিবে রাজনৈতিক দলগুলো। এই সকল পয়েন্টগুলো রাখা হয়েছে এবং সেখানে নিচে রাখা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর নাম, দলের নাম এবং পদবি দিয়ে তারা সেখানে স্বাক্ষর করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের যারা সদস্য তারাও স্বাক্ষর করবেন। তো এই ফরম্যাটে জাতীয় সনদ প্রস্তুত করা হচ্ছে। সেটি ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত 12টি বিষয় ঐক্যমত হয়েছে। মোট 20টি বিষয় ছিল এই দ্বিতীয় ধাপের যে আলোচনা, সেই দ্বিতীয় ধাপের আলোচনায় 20টি বিষয় এজেন্ডায় রাখা হয়েছিল। তার মধ্যে 12টি বিষয় ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছতে পেরেছেন। এখন বাকিগুলো নিয়ে আলোচনা আগামীকালও চলবে। তারপর হয়তো এই যে সনদ, সেই সনদটি চূড়ান্ত করা হবে এবং 31 জুলাই সনদ স্বাক্ষরের কথা রয়েছে। তবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিশ্চয়ই আমরা আপনাদেরকে আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো। আইন আদালত অপরাধ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের প্রার্থনা জানিয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। মঙ্গলবার আসামি পক্ষের শুনানি হবে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 7 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জাভেদ আক্তারের রিপোর্টে বিস্তারিত।